আমি চট্টগ্রামের সাতখানিয়া চন্দ্রেশী। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এখনো পর্যন্ত পানি নিচ্ছে। গতকাল পানি নেমেছে কোনো কোনো জায়গায়, আবার কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত পানি থেকে গেছে। তার কারণে কিন্তু এখানে যারা গাড়ি চলাচল করছে, ছোট গাড়িগুলো চলছে না, তবে বাস থেকে নিয়ে দূরপাল্লার যে পরিবহনগুলো, তো এই পরিবহনগুলো চলাচল করছে। যেহেতু সড়কের উপরে হাঁটু পানি দেখা যাচ্ছে, তো আবার কোনো কোনো জায়গায় একেবারে ক্রমসমান পানি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়। এখনো পর্যন্ত যেভাবে বন্যার হওয়ার কথা রয়েছে সেভাবে হয়নি, কারণ হলো গতকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো সকাল থেকে বৃষ্টি এখন থেমেছে আমরা দেখতে পাচ্ছি। তবে এইভাবে যদি আবহাওয়া থাকে তাহলে পানি দ্রুত আরও নেমে যাবে বলে তারা মনে করছেন। সাতকানিয়া এখনও পর্যন্ত ঘরবাড়ি পানির নিচে আছে। তবে খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী যে পৌঁছানোর যেভাবে কথা রয়েছে সেভাবে স্বাভাবিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না, যেহেতু নৌকা করে তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছাতে হচ্ছে। তার কারণে কেউ পাচ্ছে না এমন কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসন। বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে তারা কিন্তু নেমেছেন। দেখতে পাচ্ছেন এখানে মাছের ঘের যেমনটা পানির সাথে শিখেছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফসলি জমি, এখানে হাজার হাজার হেক্টর ফসলি জমি একেবারে বন্যার পানিতে তলিয়ে গেছে। তার কারণে যারা চাষি রয়েছেন তারা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কাছে কিন্তু বীজ থেকে শুরু করে সার থেকে শুরু করে প্রণোদনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সহায়তা, সেই সহায়তাগুলো কিন্তু তাদের কাছে পৌঁছাবে বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু পায়নি। এখানে যারা আছে তারা হতাশের কথা বলছেন, কখন ত্রাণের একটি এখানে নৌকা যাবে সেই অপেক্ষায় কিন্তু অনেকজন আছেন ত্রাণের জন্য। আমরা দেখতে পাচ্ছি হাহাকার দেখা যাচ্ছে চট্টগ্রামের সাতকানিয়ায়। কোনো জায়গায় ত্রাণ পৌঁছলেও কোনো জায়গায় শুকনো খাবারে কিন্তু পায়নি। এখনো পর্যন্ত পানিবন্দী আছে, আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এখানে হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। তবে বৃষ্টি যদি থেমে যায়, যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে থেকে বৃষ্টি থামার কথা রয়েছে, যদি বৃষ্টি থামে তাহলে পানি দ্রুত নেমে যাবে। বাঁশখালীতেও কিন্তু আমরা দেখছি পানিবন্দী অবস্থায় অনেক জায়গা আছে এবং কোনো কোনো জায়গায় পানি নামতে শুরু করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবানে, সেখানে আছে সম্রাট। আমরা জানবো সেখানের কি অবস্থা। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা চট্টগ্রামের বন্যার পরিস্থিতি জানাচ্ছিলেন, আমার জন্য সুখবর হচ্ছে, বান্দরবানবাসীর জন্য সুখবর হচ্ছে, গত 8 দিন বান্দরবান পুরা শহর সহ পুরা জেলা তলিয়ে যাওয়ার পর গতকাল থেকে যখন বৃষ্টি বন্ধ ছিল, গত রাত পানি নেমে গিয়ে প্রায় বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে চলে আসায় বান্দরবান শহর সহ আশপাশের এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। দৃশ্যমান হয়ে উঠছে বসতঘরগুলো। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে শত শত বসতঘর গত 8 দিন ধরে পানির নিচে তলিয়ে ছিল, কিন্তু গত রাত থেকে সাঙ্গু নদীর পানি নেমে যাওয়ায় দৃশ্যমান হয়ে বেশি উঠছে এই বসতঘরগুলো। আর একটু জানিয়ে রাখি, এই পরিস্থিতি শুধু বান্দরবান শহরের নয়, সারা বান্দরবানের পরিস্থিতি, বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে ধীরে ধীরে। এই বসবাসকারীগুলো আছে, ওরা বর্তমানে প্রায় 8 দিন ধরে বান্দরবানের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বর্তমানে তারা ওখানে আছে। পানি নেমে গেলেও সহসা তারা ফিরতে পারবে না। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের ঘর বাড়িগুলো আমরা ঘুরে দেখেছি, খুব নাজুক পরিস্থিতি। ময়লা আবর্জনা, কাদামাটি, বিভিন্ন বালি তাদের ঘর স্তূপ হয়ে আছে এবং ঘরগুলো ভেঙে পড়ছে। কোনো কোনো ঘরের চাল উড়ে গেছে, যার কারণে তারা সহসাই কিন্তু সরকারি বেসরকারি সহযোগিতায় এই নিম্ন আয়ের মানুষগুলো কোনো অবস্থাতে বাসা বাড়িতে ফিরতে পারবে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নিম্নাঞ্চল সহ রাস্তা থেকে পানি নেমে যাওয়ায় সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে আসছে। সব মিলিয়ে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে চলে আসছে, স্বস্তি ফিরছে বন্যার্থতা মানুষের মাঝে। এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তোমা, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।